এখানে দুটো ইস্যু, একটা হচ্ছে আমাদের হাদিকে হারানো এবং তারপরে হাদির একটা রিপ্লেসমেন্ট এক, আর দুই নম্বর হচ্ছে আপনি যেটা বলছিলেন যে সেই জায়গাটায় খুবই চ্যালেঞ্জ ফেস করতে পারে এরকম কাউকে দেয়া। এবং আমি আপনার সম্পর্কে এরকম শুনেছি, টুকটাক যতটুকু জেনেছি, সেটা হচ্ছে আপনি বাই ন্যাচারালি এরকম খুব চ্যালেঞ্জ দিতে পছন্দ করেন। আপনার সম্পর্কে এরকম একটা গল্প আমি শুনেছি, আমি জানি না কতটুকু সত্য, আপনার মুখ থেকে শুনবো। আপনি জেল থেকে বের হয়ে ভর্তি পরীক্ষায় নাকি 11তম হয়েছিলেন। জি, এটা আপনারা জানেন কিনা জানি না, তার মানে ও কি পরিমাণ মেরিটোরিয়াস, এবং ঢাকা ইউনিভার্সিটিতে সেটা হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটি। কি স্টোরিটা আমাকে একটু বলেন তো। আমি বেসিক্যালি আমার ইন্টারে ইউনিভার্সিটির সিলেবাসটা শেষ করি। হ্যাঁ। তো আমাদের যে দারুণ নাজাতে সাধারণত ওই সময় সব কলেজেই আমরা কিন্তু চিনি জানি যারা ফার্স্ট বয়। তো প্রত্যেকের মধ্যে একটা চ্যালেঞ্জ হতো কি এবার ভার্সিটিতে ফার্স্ট। আপনি দারুণ নাজাতের স্টুডেন্ট? আমি দারুণ নাজাতে ছিলাম। এই দারুণ নাজাত সম্পর্কে সম্ভবত আমাদের আজহারি একটা বক্তব্যে কোন একটা কিছু বলেছিল যে আজহারি এত আমাদের ভালো। সিনিয়র্স ছিল। ওকে, মিজানুর রহমান আজহারির কথা মিজানুর বলছি। রহমান জি, আজহারি সিনিয়র ছিল। তো সেই দারুণ নাজাত। দারুণ নাজাত সিদ্দিকী। ওকে। তো ওইখানে আমি ঘোষণা দিয়েছিলাম আমার মানে ভর্তি পরীক্ষা আমি ফার্স্ট হব, কারণ আমার প্রিপারেশনটা পুরোটাই কভার ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা? কারণ এটা যার সিলেবাসটা কভার করা থাকে, এটা আমাদের ইন্টার লেভেলে যারা আছে, মানে এটা বুয়েটেও অনেক এরকম ঘোষণা দিয়ে থাকে, ঢাকা ইউনিভার্সিটিতে ঘোষণা দিয়ে থাকে। এটা তো খুবই খুবই মানে আপনার এসএসসি ইন্টারের রেজাল্ট কি ছিল? দুই